পাম দিস নে বেটা, পাম দিস নে। কত লাগবে তাই ক, 5 না 10? না আব্বা, আমরা বন্ধুরা মিলে ঘুরবে যাবে তো 2000 টাকা দিলেই হবে নি। কি 2000 টাকা? তুই কি পদ্মা সেতু কিনবে যাবো নাকি? 2000 টাকার কথা শুনে তোমার সব কপালে উঠে গেছে, কেবল না কইলে 5-10 হাজার টাকার কথা। 5-10 হাজার টাকার কথা আমি আবার কখন কইলাম? আরে জিরো, ওইটার মানে বুঝাইলাম যে তোর 5 টাকা লাগবে না 10 টাকা লাগবে। আচ্ছা আব্বা, তুমি এত ক্যাপটা হইছো কে? কোনে আমি কেপটিমে করলাম রে বেটা? ঘুরবে গেলে কোনদিন 2000 টাকা লাগে? কোনে কোনে খরচ করবে এই 2000 টাকা? খাওয়া দাওয়া করে ঘুরে ঘুরে আরো তো বেশি লাগবে নি। তোমার কাছে তো মাত্র 2000 টাকা চাইছি, তাই তোমার বেশি হয়ে গেছে। কে রে বেটা, তোর কাছে 2000 টাকা কম মনে হচ্ছে? আমার সময় 5-10 টাকা দিয়ে পুরো জেলা ঘুরে আইছি, বুঝছো? তুই এই 2000 টাকা কোনে কোনে খরচ করবো আমার কাছে হিসাব দে। বাস ভাড়া 400 টাকা, দুপুরে খাবো 200 টাকা, আর এই থাম, দুপুরে খাবো কে? তা দুপুরে না খেয়ে থাকবো। দুপুরে কেউ কি তোকে না খাওয়া থাকবে করছে? ওই বাইতেন যাওয়ার সময় ডিম ভাজি আলু ভাজি করে নিয়ে যাবো, তাহলে তো 200 টাকা পাইছি গেল। আর বাস ভাড়া আর ভাড়ার সময় কি করবো জানিস? ওই গোয়ালে আমার পুরোদনে একটা ফোনের সাইকেল আছে, ওইটা তেল মোবাইল দিয়ে নিয়ে চলে যাবো। তোমার ওই ফোনিক সাইকেল কাদারের কাছে বেচে দিছি। কি করছে বেটা, বেশি দিছু কে? তোমার ওই ফোনিক সাইকেল বেচেই তো 3000 টাকা বানাইছি। 5000 টাকা যে লাগবে, এই জন্য তোমার থেকে 2000 টাকা চাচ্ছি। আবারও বললাম না বুঝিয়ে। কিন্তু আব্বা, হ্যাঁ আবার কি রে? বন্ধুরা সব হোটেলে খাবে আর আমি ডিম ভাজি আলু ভাজি খাবো না, কেমন দেখায় না? ওই তোর বন্ধু আরে কবু কি ডাক্তার মানা করছে হোটেলের খাবার খাতে? তাহলে কও তো আব্বা, তোমার হিসাব মতো গেলি কয় টাকা খরচ হবে কও তো? বেটা আর কইস নে, আমার মতে হিসাব করে গেলি ওই 100-150 টাকার মতো লাগবে পারে। তুই এক কাম কর, বাইরে যা, তোর মাত্র 200 টাকা নিয়ে যা, মন্ত্রী আবার 50 টাকা ফিরে আনবো কিন্তু। আর ওই সাইকেল বেচে 3000 টাকা তোর মার কাছে দিয়ে যাস। আব্বা 150 টাকা দিয়ে তো পাবনাও যাওয়া যাবে না। তাহলে এক কাম করি, ওই 150 টাকা দিয়ে আলু লিয়ে আসি, আলু লিয়ে এসে ভর্তা মত্তা করে খাই। হরে বেটা, ওইটাই ভালো হবে নি। দুনিয়া দেখার আর দরকার নাই, দুনিয়াটা বড়ই কঠিন। আর লবণের দাম বাড়লো কি জন্য? তোর মা কি একটু ডাইকিলে আয় তো বেটা। আমিও বললাম না বুঝে।